ছেলেরা ম্যাচ দেখতে এসেছিলাম। হ্যাঁ প্রত্যেক দিনের একই ছন্দ থেকে একটু অন্যরকম ছন্দে জীবনটাকে একটা দিনের জন্য একটু চালালাম। কি না, প্রত্যেক দিন তো থাকেই আমাদের জীবনে, সকালবেলা উঠেই রান্না বান্না, খেতে দেওয়া, কে অফিস যাবে, কে স্কুল যাবে। কিন্তু এই একটা দিন বেরিয়ে পড়লাম একটু রাজপথের উদ্দেশ্যে। তো কোথায় গিয়েছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো সেখানে কি হচ্ছিল একটা ফেয়ার হচ্ছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটা ফেয়ার হচ্ছিল। তো সেই মেলাতে একটু গিয়ে কিছুই না, জানো তো একটু রিফ্রেশমেন্ট হয় একটু রাস্তায় বেরোলে, আর কিছুই না। তো বিভিন্ন কোম্পানির স্টল বসেছিল, অনেক কিছু জানা যায় কোথায় কি ইতিবৃত্তান্ত। তা সেরকমই আমরা খুব ভালো ভালো স্টল বসেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো সেখানে গিয়ে বিভিন্ন রকম, দেখো তুমি একটা জায়গায় যে আমরা বেড়াতে যাই, সে বেড়াতে যাওয়ার একজন এক এক রকমের প্রাইস বলো, ডেস্টিনেশনে যাওয়ার তাদের সুযোগ সুবিধা, সব কিছু এক এক রকমের। তো প্রত্যেকটা মানুষই চায় চিপ অ্যান্ড বেস্ট, তো মানে সাধ্য এবং স্বাদ দুটোই থাকবে। তো সেরকমই আমরা ঘুরে ঘুরে প্রত্যেক স্টলে আমরা ঘুরছিলাম যে কোথায় কারা সুন্দর ব্যবস্থায় কী প্রাইজে নিয়ে যাচ্ছে, বা তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কীরকম ট্যুর করায়, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিয়ে তো বলার কিছুই নেই, কারণ আমাদের অনেক পুরনো সাক্ষী। কারণ হচ্ছে এই স্টেডিয়ামে কত কিছু না আমরা সাক্ষী হয়ে আছি অনেক, অন্তত আমি তো বেশ কিছু গানের প্রোগ্রাম এখানে এসেছিলাম দেখতে। তো হয়তো অনেকে আসেও নি, কিন্তু এই আমাদের নস্টালজিক প্লেস এটা। অনেক কিছু, শুধু গানের প্রোগ্রাম না, বিভিন্ন রকমের কত বড় বড় মানুষদের এখানে প্রোগ্রাম হয়। তো যাই হোক, তা সেই দিনটা কিন্তু বেশ আমার ভালোই কেটেছে আফটারনুন থেকে। তো এরকম একটা স্টলে বসেছি, আমার হাজব্যান্ড শুনছিল সমস্ত কিছু, যে তাদের রেট কত, তারা কোথায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়, হোটেলস ফ্যাসিলিটি কী, তারা ফুডিং লজিং কী দিচ্ছে, সমস্ত কিছু এভরিথিং যেখানে পছন্দ হচ্ছে তার সেখানে গিয়ে সমস্ত ডিটেলসগুলো নিচ্ছিল। প্লাস প্রত্যেকের কাছে ব্রোশিয়ার আছে, ফোন নাম্বার আছে, সেই ব্রোশিয়ার ফোন নাম্বারগুলো কিন্তু গ্যাদার করলাম। কারণ হচ্ছে আমি আজকে না যাই কালকে তো যেতে পারি, আমার কাছে ফোন নাম্বারটা থাকলে আমি ফোন করে তাদের কাছ থেকে আমি ডিটেলসটা জানতে পারবো। তো এইভাবে পুরো জিনিসটা তো দেখলাম, দেখার পরে তারপরে আস্তে 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 তো বিকেল হয়ে আসছে, আমাদেরও বেরোতে হবে আস্তে আস্তে। তো বাবা না, দেখলাম শেষ হয়নি, আবার একটা গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে দেখি সেখানেও অনেক স্টল ছিল। তারপরে সব দেখে আমরা বেরিয়ে আসলাম যখন, তখন প্রায় বিকেল গড়িয়ে গেছে। তো বেরিয়ে তখন মনটা বাড়ির দিকে ঠিক আসতে চাইছে না। ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সেই তো বাড়ির মধ্যে ঢুকলেই আবার সব কাজ শুরু হয়ে যাবে। তা আমি বললাম চলো তাহলে কলকাতায় আরও একটা খুব স্মরণীয় জায়গা, যেটা আজকের নয়, বহু পুরনো, বহু কিছু স্মৃতি ওখানে রয়েছে, সেখানে যাব। ছুটলাম আমরা, দেখতেই পাচ্ছ মাঠ চতুর্দিকে, এদিকে গড়ের মাঠ, ওদিকে প্লেয়ার্স কর্নার, বিভিন্ন দিকে সবাই বিকেলে খেলছে, কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল। সবাই সবার মতো করে নিজেদের লাইফটাকে কিন্তু এনজয় করছে, প্লাস গঠনগতভাবে তৈরি করছে নিজেদেরকে প্লেয়াররা। তো এইভাবে যেতে যেতে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন্সের পাশ থেকে আমরাও ছুটছি। এই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, এখানেই আমরা এসছিলাম। ছোট্ট গেটটা দেখলে ওটা কিন্তু ফার্স্ট গেট ইস্ট বেঙ্গলের, আজ থেকে কত 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 বছর আগে।
তো পরে এই বড় গেটটা হয়েছে, কত কিছুর সাক্ষী, কত প্লেয়ারের এখানে পায়ের ধুলো রয়েছে, কত নামি দামি মানুষ যে এখানে এসছেন তার কিন্তু শেষ নেই। তো আমি কিন্তু এই প্রথম আসলাম। আমি এমনি প্লেয়ার্স কর্নারে গিয়েছি, খেয়েছি, দেখেছি, ঘুরেছি, কিন্তু ইস্টবেঙ্গল মাঠ ক্লাবে কিন্তু আমি প্রথম এলাম। তো দেখো, দেখতে পাচ্ছ কত নামি দামি সমস্ত প্লেয়ারদের এখানে ছবি রয়েছে, যারা কিন্তু আজকে অনেকে নেই, কিন্তু স্মৃতি রয়ে গেছে। তার মধ্যে খিদে পেয়েছে সবার, পেট পুজোর একটু করতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবে এসে আমরা একটু ক্যান্টিনে খেতেও বসলাম। তো যাই হোক, একটু হালকা পাতলা সবাই কিছু একটু খেলাম, খেয়ে দিয়ে একটু মাঠ পরিদর্শন করতে হবে। তার মধ্যে তো হাঁস বেচারি তার নৃত্য করছে, জল একটু পেয়েছে, বৃষ্টি হয়েছে, সে তার ছন্দে নাচ করছে, আমরা আমাদের ছন্দে দৌড়চ্ছি, হাঁস হাঁসের ছন্দে দৌড়চ্ছে। আর দেখছো এই সেই মাঠ, স্মরণীয় ইস্টবেঙ্গল মাঠ, যেখানে যে কত রথী মহারথীদের এখানে যে পায়ের ধুলো আছে সেটা ওপরওয়ালাই জানে। আর বিশ্ববিখ্যাত গ্যালারি, রেড, ইস্টবেঙ্গলের তো রেড অ্যান্ড ইয়েলো, তো দেখতে পাচ্ছ সব লাল চেয়ার, আর ওপরে স্মরণীয় ক্লাব মানে সরি গ্যালারি, যার কৃষাণুদের নামে রয়েছে গ্যালারি। আর এখানে হচ্ছে মানে রাইস, মিক্সড রাইস প্লাস নুডলস সব কিছু রয়েছে, প্লাস আমি একটু কফি খাচ্ছিলাম। সব খাওয়া দাওয়া সেরে আমাদের কিন্তু আস্তে আস্তে গন্তব্যের দিকে আমাদের ছুটতে হবে। তাই একদম শেষের পথে আমরা চলে এসেছি। কতক্ষণ আর থাকবো বলো? এদিকে যে বাচ্চারা খেলছিল সেই বাচ্চাদেরও খেলা শেষের পথে, তারাও কিন্তু আস্তে আস্তে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো বাচ্চারা কত দূর দূর থেকে এসছে সব, তারা খেলাধুলা করলো, খাওয়া দাওয়া করলো, করে এইবার তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, যার যেখানে বাড়ি। তাহলে এখানেই শেষ করছি আজকে মিষ্টি দিদি, টাটা।